ত্রিপুরার মুখ্যমন্ত্রী এখনো টের পায়নি বাঙালি কি জিনিস, বাট অনেকে টের পাইছে। আরে ভাই, যদি তোমরা আলু বন্ধ করে দাও, 1000 টাকা কেজি দিয়ে আমরা আলু খামো। তবে ইউনুস সাহেবের বিরক্ত করবো না, রাজপথে দ্রব্যমূল্যের দাম বাড়ছে বইলা। পেঁয়াজ 500 টাকা কেজি করে খামো। কাঁচামরিচ প্রয়োজন আমরা 2000 টাকা কেজি খামো। পাকিস্তান থেকে আমরা প্রয়োজনে কন্টেনার ভইরা ভইরা আনবো, প্রয়োজনে মিশর থেকে আনবো, প্রয়োজনে মিয়ানমার থেকে আনবো, প্রয়োজনে আমরা উত্তর কোরিয়ার মতন নিজেরা হাল চাষে নেমে যাবো। আজকে আপনাদের জন্য রয়েছে বিগ ব্রেকিং কিছু খবর। এবার বড় ফ্রেমে যুদ্ধ শুরু হয়েছে। ওপারের এবং এপারের যুদ্ধের নতুন ফ্রন্ট খুলে গেল। আওয়ামী লীগের 18 বছরের চেষ্টা ব্যর্থ, বিএনপি জামাত ও সত্যের বিজয়। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান, বাবর সহ সব আসামি খালাস। আমরা কিন্তু বলছি না তাদের 7 সিস্টার খেয়ে ফেলবো বা নিয়ে নেব। আমরা শুধু 7 সিস্টারটাকে ফাটিয়ে দেব, আলাদা করে দেব। আর তোমাদেরকে ফাটানোর জন্য আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ওই সমস্ত লোকেরা প্রস্তুত আছে। কে লুৎফুজ্জামান বাবরের বেকসুর খালাস পাওয়ায় আবারও রাতের ঘুম উড়ে গেল মোদী সরকারের। এমন কথাই বলছেন নেটিজেনরা। ভারত সরকারের অভিযোগ, তিনি 7 সিস্টারসে বিদ্রোহী দল বানিয়ে ভারতকে অস্থিতিশীল করে তুলতে চেয়েছিলেন। এতে তাদের 7 সিস্টার্স একটা নিরাপত্তা হুমকির মধ্যে পড়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। সম্মানিত দর্শক, এবার পালাবে কোথায় শুভেন্দু বাবু? শুভেন্দু বাবুর সব পরিকল্পনা ফাঁস। এবার হয়তোবা শুভেন্দু বাবু লেজ গুটিয়ে পালানোর জন্য কোথাও একটা অবস্থান নিয়েছে। কিন্তু শুভেন্দু বাবুর পালানোর পেছনে কারণ কি? দর্শক, আপনাদের সকলকে আজকে গুরুত্বপূর্ণ এই বক্তব্যটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকছে। কারণ হচ্ছে এর মধ্যে রয়েছে আজকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেটি সত্যি আশ্চর্যজনক হলেও এটাই বাস্তব। দর্শক, আপনারা সকলেই জানেন শুভেন্দু বাবু বাংলাদেশকে কেন্দ্র করে যে সকল বক্তব্য দিয়েছেন, বাংলাদেশের বর্ডার বন্ধ করে দিবেন, বাংলাদেশের আমদানি রপ্তানি বন্ধ করে দিবেন, কিন্তু তিনি হয়তো বা জানেন না যে বাংলাদেশ পোর খাওয়া একটা দেশ, যেখানে 30 লক্ষ মাবনের ইজ্জতের বিনিময়ে দেশটা স্বাধীন হয়েছে। সেই স্বাধীন দেশে কারো কর্তৃত্ব এখন আর মেনে নেবে না। পাকিস্তানের কর্তৃত্বই মেনে নেয়নি বাংলাদেশ, তাহলে ভারত তো চাই মাত্র। দর্শক, শুধু আপনাদেরকে এতটুকু বলে রাখতে চাই, এরই মধ্যে ডক্টর ইউনূসের সরকার বিভিন্ন কান্ট্রি থেকে, পাকিস্তান বলেন, অন্যান্য রাষ্ট্র বলেন, সে সকল রাষ্ট্রের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন এবং তাদের সাথে সকল ধরনের আমদানি রপ্তানি, কাঁচা বাজারের কিংবা চাল, ডাল, তেল, পেঁয়াজ সহ, আলু সহ যে সকল পণ্য দ্রব্যের প্রয়োজন সব কিছুর জন্য অন্য রাষ্ট্রকে বেছে নিয়েছেন, ভারতকে বাদ দিয়ে। এতেই ভারতের ব্যবসায়ীদের উপরে তো যত ধরনের আঁচ পড়েছে তো পড়েছেই, শুধু তাই নয়, এরই মধ্যে মোদির টনক নড়ে গিয়েছে। এবার মোদি মনে করছে যে লুৎফুর রহমান বাবর সহ 21 গ্রেনেড হামলা মামলায় যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে সকলকে একসাথে মুক্তি দেওয়াতে এবার নতুন করে ভারত ভাবতে শুরু করেছেন। কারণ আপনারা সকলেই জানেন যে লুৎফুর রহমান বাবর নাকি ভারতের মতামত যেটি, যে লুৎফুর রহমান বাবর ছিলেন এই ভারতের যে 7 সিস্টার সেটাকে ভাঙার জন্য একটি সংগঠন তৈরি করেছিলেন। আর সেই সংগঠনের কাজ ছিল এই 7 সিস্টারকে ভেঙে দেওয়া। সেটি এবার কার্যকর হতে চলেছে। আর সেটি যদি কার্যকর হয়, যেহেতু আবারও লুৎফুর রহমান বাবর মুক্তি পেয়েছেন, তাহলে এখন ভারতের সবচেয়ে বড় দুশ্চিন্তা, মোদির দুশ্চিন্তার কারণ হচ্ছেই লুৎফুর রহমান বাবর সহ তারেক রহমান। আসলে যদি তারেক রহমান ও লুৎফুর রহমান বাবর তার সাথে যোগ হয়েছেন ডক্টর ইউনূস, তার মানে বাংলাদেশকে নিয়ে ভারতের যেই ভয়, সেই ভয় কিন্তু এবার আরও দ্বিগুণ বেড়ে গেল। মোদী সরকারের এবার অবস্থা কোন পথে গিয়ে দাঁড়ায় সেটি এখন শুধুমাত্র দেখার অপেক্ষা। তো দর্শক, ভারতে বাংলাদেশকে নিয়ে যেই ষড়যন্ত্র করেছিল, সেই ষড়যন্ত্রে এবার নিপতিত হয়েছে ভারত নিজেই। দর্শক, আপনাদের কি মতামত? পারবে কি ভারত বাংলাদেশের সাথে পাঙ্গা নিয়ে টিকে থাকতে, নাকি বাংলাদেশই ভুল করে আবার ভুলের জন্য ক্ষমা চাইতে হবে ভারতের কাছে? সে বিষয়টি এখনো পর্যন্ত ক্লিয়ার নয়। যখন ক্লিয়ার হবে আপনাদেরকে জানিয়ে দেব।